অনার্স দ্বিতীয় বর্ষের রোমান্টিক পোয়েট্রির প্রথম রাইটার উইলিয়াম ব্লেক এর সং অফ ইনোসেন্স এর ইন্ট্রোডাকশন কবিতা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এখানে কি বলা হচ্ছে আমরা লাইন বাই লাইন পড়ে পড়ে বুঝবো এবং এর সামারি কি বলতেছে আমি এটা লিখে রাখছি। পাইপিং ডাউন দ্য হেল ইজ হোয়াইট, পাইপিং সং অফ প্লেজেন্ট ক্লে। মানে হচ্ছে পাইপিং ডাউন মানে কি, বাঁশি বাজানো। পাইপিং ডাউন মানে বাঁশি বাজানো। দ্য ভেল ইজ হোয়াইট, ভেল ইজ হোয়াইট মানে জনশূন্য উপত্যকায়। জনশূন্য উপত্যকায় যখন মানে এখানে কে বাজাচ্ছে আসলে, এই বাঁশিটা কে বাজাচ্ছে? পাইপিং করছে কে? পাইপিং মানে বাঁশি বাজানো। তাহলে বাঁশিটা কে বাজাচ্ছে? বাঁশিটা এখানে কোনো এক ব্যক্তি না, এখানে কবি বাজাচ্ছে। বাঁশিটা কবি বাজাচ্ছে। এবং পাইপিং সং অফ প্লেজেন্ট ক্লে মানে প্লেজেন্ট, সে আনন্দের সাথে আর কি পাইপিং করছিল। পাইপিং সংটা আনন্দের সাথে করছিল। অন এ ক্লাউড আই স এ সাইট, একটা হঠাৎ করেই একটা কি দেখতে পেলো, একটা সাইল্ডকে দেখতে পেলো। কোথায় দেখতে পেলো? ক্লাউডের মধ্যে। মানে ক্লাউড মানে মেঘে একটা চাইল্ডকে, একটা শিশুকে দেখতে পেলো। অ্যান্ড হি লাফিং সেড টু মি, এবং সে হেসে হেসে আমাকে বললো পাইপ এ সং অ্যাবাউট ল্যাম্প, একটা ল্যাম্প নিয়ে গান করো তো। পাইপে সং মানে বাঁশিতে একটা সুর তুলো, কি সম্পর্কে? অ্যাবাউট ল্যাম্প সম্পর্কে। সো আই পাইপড, এবং তাই আমি কি করলাম? একটা সুর তুললাম। উইথ মেরি চেয়ার, খুব আনন্দের সাথে। পাইপার পাইপ দ্যাটস সং এগেইন, ও গানটা শুনে অনেক আনন্দিত হলো এবং সে বলল যে পাইপার তুমি আর একবার আমাকে এই গানটা শোনাতো, এই সুরটা তুলো তো। সো আই পাইপড, এবং তাই আমি আবার গানটা গাইলাম। ঠিক আছে। উই ওয়েপড, হি ওয়েপড টু হেয়ার, সে এটা শুনে কেঁদে দিল। এবং ড্রোভ দাই পাইপ, ড্রোভ দাই পাইপ, দাই হ্যাপি পাইপ, দাই হ্যাপি পাইপ, সিং দাই সং অফ হ্যাপি চেয়ার। সো আই পাইপড, তাই আমি গাইলাম। হি ওয়েভ টু হেয়ার, সে এটা শুনে আবার কেঁদে দিল। ড্রোভ দাই পাইপ বাই হ্যাপি পাইপ, সিং দাই সং অফ হ্যাপি চেয়ার। সো আই স্যাং দ্য সেম এগেন, মানে সে উল্লাসিত হয়ে আবার বলল যে তুমি গানটা আবার একবার গাও। হোয়াইল দে ওয়েভড উইথ জয় অফ হেয়ার, জয় টু হেয়ার, মানে সে গানটা শুনে এবার আনন্দের সাথে আরো কি করলো? কেঁদে দিল। আই স্যাং দ্য সেম এগেন, আমি গানটা যখন আবার গাইলাম বা সুরটা আবার তুললাম, তখন হোয়াইল হি ওয়েভড উইথ জয় টু হেয়ার। পাইপ সিট দি ডাউন অ্যান্ড রাইট, পাইপার তুমি সিট দি, তোমার সিট দি অ্যান্ড রাইট ইন, বাঁশিওয়ালা বসে পড়ো, মানে সিট দি বসে পড়ো, ডাউন অ্যান্ড রাইট এবং লিখে রাখো গান। ইন এ বুক, একটা বইয়ের মধ্যে, দ্যাট অল মে রিড, যাতে সবাই পড়তে পারে। সো হি ভেনিসড ফ্রম মাই সাইড, সে আমার এই কথা বলে আমার সাইড থেকে চলে গেল। অ্যান্ড আই প্লাগড এ হ্যালো রিড, তাই আমি একটা কি করলাম? হ্যালো রিড মানে নলখাগড়া জাতীয় একটা গাছ আমি তুলে নিলাম। প্লাগড মানে তুলে নিলাম। অ্যান্ড আই মেড এ রুরাল পেন, আমি একটা রুরাল পেন তৈরি করলাম। অ্যান্ড আই স্টেনড দ্য ওয়াটার ক্লিন, আমি স্বচ্ছ জল, স্ট্রেন্ট মানে স্ট্রেন্ট দ্য ওয়াটার ক্লিন মানে পরিষ্কার জল নিলাম। অ্যান্ড আই রোট স্ট্রেন্ট মাই হ্যাপি সং, মানে পরিষ্কার পানি দিয়ে আমি কালি তৈরি করলাম। অ্যান্ড আই রোট মাই হ্যাপি সং, আমার হ্যাপি সং গুলো আমি কি করলাম? লিখে রাখলাম। এভরি চাইল্ড মেড জয় টু হেয়ার, যাতে প্রত্যেকটা শিশু এটার সাথে আনন্দ দিতে পারে বা উপভোগ করতে পারে। তো এটার সামারি আমরা আজকে আলোচনা করবো যে কি বলা যায়। ইন দ্য ভেরি ওয়েডিং পোয়েম, ইন দ্য ভেরি ওয়েডিং পোয়েম মানে হচ্ছে
যে একেবারে শুরুর কবিতাটিতে ইন্ট্রোডাকশন, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য সং অফ ইনোসেন্স, মানে ইনোসেন্সের সবচেয়ে শুরুর কবিতা হলো, মানে সং অফ ইনোসেন্সের সবচেয়ে শুরুর কবিতা হলো ইন্ট্রোডাকশন। এই ব্লেকস এই কবিতার মধ্যে ডিলস উইথ মানে আলোচনা করেছেন, কি আলোচনা করেছেন? ডিভাইন ইন্সপিরেশন সম্পর্কে আলোচনা করেছেন। ইন সাচ এ সিম্পল ম্যানার, একেবারে সিম্পল ওয়েতে তিনি এই ডিভাইন ইন্সপিরেশনকে তুলে ধরেছেন। দ্যাট যে ইট বিকাম, মানে যেটা এটাকে তৈরি করেছে কি হিসাবে? এ হাইলি অ্যাপ্রোপ্রিয়েট ইন্ট্রোডাকশন টু দ্য সং অফ ইনোসেন্স, সং অফ ইনোসেন্স এর মধ্যে সবচেয়ে হাইলি অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত একটা ইন্ট্রোডাকশন হিসাবে গণ্য করেছে, বা উপযুক্ত ইন্ট্রোডাকশন হিসাবে তৈরি করেছে। কোনটাকে? এই যে ইনোসেন্স, মানে সং অফ ইনোসেন্স এর ইন্ট্রোডাকশনটাতে। আচ্ছা, দ্য কি নোট অফ দ্য ওয়ার্ল্ড অফ এ চাইল্ড, একজন শিশুর যে কিনোট, মানে একজন শিশুর বিশ্বের মূল বার্তা, কিনোট মানে বার্তা। দ্য কিনোট অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর যে বার্তা, কার? অফ এ চাইল্ড, একজন শিশুর বিশ্বের যে বার্তা, ইজ স্ট্রাক হেয়ার, এখানে বার্তা হলো কি? হচ্ছে যে ইজ স্ট্রাক হেয়ার, মানে আঘাত করা হয়। দ্য কিনোটস মানে শিশু বিশ্বের মূল বার্তা হচ্ছে ইজ স্ট্রাক হেয়ার, এখানে আঘাত করা হয়। আচ্ছা, অ্যান্ড ব্লেক তুলে ধরে হিমসেলফ, নিজেকে অ্যাজ এ শেফার্ড, একজন শেফার্ড হিসেবে, পাইপিং অন হিজ ফ্লুট, যে কি করতেছে? তার বাঁশিতে সুর তুলতেছে। হোয়াইল ওয়ান্ডারিং, যখন সে ঘুরছিল থ্রু দ্য ভ্যালির মানে উপত্যকার মধ্যে যখন সে ঘোরাঘুরি করছিল। পাইপিং সং অন হিজ পাইপ, তার পাইপের মধ্যে সুর তুলে। হি স, সে দেখতে পেল। এ মিস্টিক চাইল্ড, একটা মিস্টিক চাইল্ডকে দেখতে পেল। অন এ ক্লাউডের মধ্যে। দা চাইল্ড, এই যে চাইল্ডটাকে যে দেখলো, ওই চাইল্ডটা মে রিপ্রেজেন্ট মানে তুলে ধরে জিসাস ক্রাইস্টকে তুলে ধরে। হু স্পিক, যে কথা বলছিল, কোথায় থেকে কথা বলে? ফ্রম দ্য ক্লাউড, মানে ফ্রম ক্লাউড থেকে যে কথা বলছিল। দ্যাট ইজ, অর্থাৎ ফ্রম হেভেন থেকে সে কথা বলছিল। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম। দ্য চাইল্ড, ওই যে চাইল্ডটা বিডস মানে তাকে বলে, কি বলে? বা প্রার্থনা করে, তার কাছে আবেদন করে। দ্য পোয়েট টু পাইপ এ সং, একটা গান করো। অন হিজ পাইপ, তা তোমার বাঁশিতে একটা পাইপ করো, মানে একটা গান তোলো, গানের সুর তোলো। অ্যাবাউট এ ল্যাম্প সম্পর্কে, হুইচ সিম্বলাইজ, যেটা সিম্বলাইজ করে বা যেটা তুলে ধরে ইনোসেন্স অ্যান্ড ক্রাইস্ট, ইনোসেন্ট এবং ক্রাইস্টকে তুলে ধরে। দাস, এভাবে দ্য চাইল্ড বিডস দ্য পোয়েটকে আবার কি করে? অনুরোধ করে। টু পাইপ এ সং, একটা গান গাইতে। কোথায়? পাইপ এ সং, একটা গান তুলতে। অ্যাবাউট এ ক্রাইস্ট, অন অর অ্যাবাউট ইনোসেন্স অফ এ চাইল্ড, ইনোসেন্ট অর অ্যাবাউট ইনোসেন্স অর চাইল্ড, একটা চাইল্ডের ইনোসেন্স সম্পর্কে বা ক্রিস্ট সম্পর্কে আবার একটা গান গাইতে বলে। হয়ে দ্য পোয়েট, যখন পোয়েট কি করে? পাইপ গান তুলেছিল। এ সং মানে একটা গানের সুর তুলেছিল। অ্যাবাউট এ ল্যাম্প, একটা ল্যাম্প সম্পর্কে। দ্য চাইল্ড ওয়েপ্ট আউট মানে কেঁদে দিল। অফ এক্সেসিভ জয়, মানে এক্সেসিভ জয় মানে অতিরঞ্জিত আনন্দ উপভোগ করে কি করলো? ওয়েপ্ট, কেঁদে দিল। আচ্ছা, দেন দ্য মিস্টিক চাইল্ড, তারপর এই মিস্টিক চাইল্ডটা বিডস, তাকে জানালো বা বললো দ্য পোয়েট টু স্টপ পাইপিং, তুমি পাইপিং মানে সুর তোলা বা গান গাওয়াটা বন্ধ করে দাও। অ্যান্ড টু সিং দ্য সং অফ জয়, এই আমাদের গানটা এখন তুমি গাও, কি? ভোকালি মানে উচ্চ স্বরে এমনিতে গাও, বাঁশিটা আর তুলতে হবে না।
এগিন যখন when the poet sings গাইলো, the child wept out excessive joy, আবার সে excessive joy কেঁদে দিল। Finally the child beats the poets, যখন child beats করলো, আবার বলো the poets কে to write down লিখে রাখতে দিস সং এই সংটা অফ জয় ইন এ বুক একটা বইয়ের মধ্যে। তখন সে কি করলো, বললো যে ফাইনালি অবশেষে ওই চাইল্ডটা ওই পাইপারকে একটা অনুরোধ জানালো যে তুমি এই গানটা একটা বইয়ের মধ্যে লিখে রাখো, সো দ্যাট যাতে করে অল মে রিডস মানে সবাই পড়তে পারে, অ্যান্ড এভরি চাইল্ড প্রত্যেকটা শিশু মে গেট জয় এটা থেকে আনন্দ উপভোগ করতে পারে, টু হেয়ার শুনে এটা শুনে মানে এগুলা শুনে যে আনন্দ উপভোগ করতে পারে। অ্যান্ড দ্য পোয়েটস এবং তাই কবি সেজ দ্যাট এবং কবি বলল কি বললো, অ্যান্ড আই রোট মাই হ্যাপি সং তাই আমি আমার গানটা মানে লিখেছিলাম এভরি চাইল্ড মে জয় টু হেয়ার যাতে প্রত্যেকটা শিশু এটা শুনে আনন্দ উপভোগ করতে পারে।